শিক্ষা ও শিখিতে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় দেখা এবং উচ্চারণ জানব। চলো আমরা পড়া শুরু করি। পাঠ 32 বর্ণ শিখব। তালিবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, হ। তালিবস্যতে শসা। চলো বন্ধুরা শসা দিয়ে একটি বাক্য তৈরি করি। শসা কিনে বাড়ি আনে। মূর্ধন্য শতে মহিষ। চলো বন্ধুরা মহিষ দিয়ে একটি বাক্য তৈরি করি। মহিষ দিয়ে গাড়ি টানে। দন্তস্যতে সকাল। চলো বন্ধুরা সকাল দিয়ে একটি বাক্য তৈরি করি। সকালবেলা সবাই জাগে। হতে হাত। চলো বন্ধুরা হাত দিয়ে একটি বাক্য তৈরি করি। হাত ধোও খাওয়ার আগে। দেখো ছোট্ট বন্ধুরা এখানে দেয়া আছে ছবি দেখি শব্দগুলি, অর্থাৎ এতক্ষণ আমরা তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? দেখো তো ছোট বন্ধুরা এটি কিসের ছবি? তালিবস্য দিয়ে একটি শব্দ বলো তো। তালিবস্যতে শকুন। তারপরে ছবিটি দেখো মূর্ধন্য ষ দিয়ে বলো তো এটি কিসের ছবি? মূর্ধন্য শতে চাষি। তারপরে ছবিটি দেখো বলো তো এটি কিসের ছবি? তোমরা কি এটা চিনতে পেরেছ? এটা দন্তস্য দিয়ে সড়ক। তারপরে ছবিটি দেখো এটি বলো তো কিসের ছবি? হ দিয়ে একটি শব্দ বলো তো। হতে হাতুড়ি। এখানে দেখো ছোট্ট বন্ধুরা দেয়া আছে পড়ি, অর্থাৎ আমরা তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণগুলো আবার পড়ব। তালিবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, হ। নিচে দেখো দেয়া আছে লিখি, অর্থাৎ এখানে যেভাবে ডট ডট চিহ্ন দিয়ে বর্ণগুলো লেখা আছে তোমরা ঠিক একইভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে। প্রথমে বড় ডট থেকে পেন্সিল দিয়ে দাগ দিবে। নিচে দেখো এরো চিহ্ন যেভাবে আছে ঠিক সেভাবে হাত ঘুরিয়ে এভাবে তালিবস্য লিখবে। একইভাবে মূর্ধন্য ষ, দন্তস্য, হ সুন্দর করে সঠিক মাত্রায় লেখার অভ্যেস করে ফেলবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে, ঠিক আছে? কিভাবে শিশুদের মূল্যায়ন করবেন, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের 3টি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয়। 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন? তালিবস্য থেকে হ পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে? তালিবস্য থেকে হ বর্ণ বলতে পেরেছে? যদি সে পারে তবেই তার জ্ঞানের সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পেরেছে? তালিবস্য থেকে হ বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে? প্রমিত উচ্চারণে বলতে পেরেছে? যদি এই 3টি ধাপ সে পারে তবেই তার সঠিক দক্ষতার মূল্যায়ন হয়েছে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? তালিবস্য থেকে হ পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে শিখতে পেরেছে? যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সঠিক মূল্যায়ন হয়েছে।
শ্রেণীকক্ষে শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।